চুম্বন করা যায়, যে কোরআন শরীফকে আদবের সহিত দেখা হয়, ওই কোরআন অপেক্ষা বহুগুণে সম্মান আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজিজানে মিল্লাত ইসলামিয়া, কারণ হচ্ছে এটাই যে নবী না আসলে কোরআন শরীফ আসতো না। নবী এসেছেন তো কোরআন এসেছে, নবী এসেছেন তো নামাজ এসেছে, নবী এসেছেন তো রোজা এসেছে, নবী এসেছেন তো হজ এসেছেন, নবী এসেছেন তো কুল জাহান তৈরি হয়েছে। এই জন্য তাআলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহলে সুন্নাত বললেন, জমিন ও জামা तुम्हारे लिए, मक्की ओ मक्का तुम्हारे लिए, चुनी ओ चुना तुम्हारे लिए, हम आए हैं यहाँ तुम्हारे लिए, बने दो जहां तो तुम्हारे लिए। সুবহানাল্লাহ। या रसूल अल्लाह, ये समग्र पृथ्वी सभी तो আপনার জন্য, আপনি না আসলে তো কোনো কিছুই তৈরি হতো না। আল্লাহ বলেন, লাউলাকা লামা খলাকতুল আফলাক ওয়াল আরদিন, নবী গো তোমাকে যদি তৈরি না করতাম, সাত্তাবক জমিন আসমান কিছুই বানাতাম না। বুঝা এটা গেল নবীর জন্য সমগ্র কায়নাতকে সৃষ্টি করা হয়েছে। এই জন্য ব্রাদার, কোরআন শরীফ নবীর কাছে এসেছে, নবীর কাছে কোরআন এসেছে। কত বছর ধরে? 23 বছর ধরে। যে সমস্ত আয়াত আল্লাহর নবী জবান দিয়ে তেলাওয়াত করেছেন, সেগুলোই নামাজে তেলাওয়াত করা হয়। যদি আজকে সরাসরি ফেরেশতার মাধ্যমে এই কোরআনটাকে পৌঁছানো হতো আপনার আমার নিকটে, তাহলে কিন্তু নামাজে তেলাওয়াত করা হতো না। এই জন্য দুটো প্রকার আছে, ওহী অবতীর্ণের দুটো প্রকার। দুই প্রকার হচ্ছে ওহী, এক হচ্ছে মাতলু আর এক হচ্ছে গায়র মাতলু, যেগুলো নবী মুস্তাফার জবান দ্বারা প্রকাশ হয়েছে, প্রচার হয়েছে। এটাই হচ্ছে আপনার ওহী মাতলু, যেটা নামাজে তেলাওয়াত করা হয় এবং উচ্চারণ করা হয়। ব্রাদার ইসলাম, তো নবী পাক সাহিবে আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, সেই কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের তরজমা বিশ্লেষণ অবশ্যই করব। তবে ব্রাদার, আপনারা যিনারা এখনো মাইকের আওয়াজ শুনে হয়তো পিছু পা হচ্ছেন, বিছানায় পৌঁছে গিয়েছেন বা রাস্তাঘাটে আছেন, সকলকে অনুরোধ করব আপনারা আসুন এবং বসুন। যার শেষ ভালো তার সব ভালো, কারণ আপনার হযরত মাওলানা আলী হোসাইন সাহেবের পরিচালনায়, ওনার দায়িত্ব মোতাবেক আরো আলেম ওলামাকে দাওয়াত করেছেন। তিনাদেরও মূল বক্তব্য আপনাদেরকে শ্রবণ করতে হবে এবং শেষ দোয়াতে অংশগ্রহণ করতে হবে। আজিজানে মিল্লাত ইসলামিয়া, তাই আসুন আমরা উচ্চ স্বরে নবী মুস্তাফাকে হাজির মনে করে একবার দারুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो, पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो, शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो महान अल्लाह रब्बुल इज्जत खालिके कायनात पाक परवरदिगार आलम पवित्र कुरान शरीफेर मध्य छोट्ट एकटी आयातेर द्वाराई जानिए दिलेन, लक़द काना लकुम फी रसूलिल्लाहि उस्वातुन हासाना, निश्चय तुम्हादेर जन्नो महानबी सल्लल्लाहु ताआला अलैहि ओयासाल्लामेर चरित्रटाई हलो उत्तम नमुना। नबीर आखलाक, नबीर तहजीब, नबीर तमाद्दुन, नबीर चला फिरा तुम्हादेर जन्नो
যথেষ্ট মুসলমান। এটা কার কথা? সরাসরি আল্লাহ পাকের কথা। আল্লাহ বলছেন যে তোমাদের জন্য উত্তম মডেল করে, উত্তম চরিত্রের অধিকারী করে, পরম চরম চরিত্র দ্বারা আমি তোমাদের মাঝে তোমাদের নবীকে প্রেরণ করেছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে চরম ও পরম চরিত্র দ্বারা অধিষ্ঠিত করেছি। চ্যাম্পিয়ন মহিলা মুহাদ্দিসা মুহাক্কিকার নিকটে সাহাবী রাসূল প্রশ্ন করেন, কাইফা খুলুকিন নবী, নবীর আখলাক কেমন ছিল, নবীর তাহজিব কেমন ছিল? তো মা আয়েশা আফিফা আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলকুহুল কোরআন। এ সাহাবী, তুমি কি আল্লাহর কোরআন পড়োনি? ওটাই তো নবীর চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খাওয়া দাওয়া থেকে শুরু করে চলাফেরা সব কর্মসমূহ নবী মুস্তাফার তারতিব্য কর্ম পুরোটাই হলো কোরআন। তো নবী আমার বাস্তব কোরআন, এই কথাটা লিখলেন ডক্টর ওসমান গনি। তিনার প্রেমের কথা, তিনার প্রেমের ভাবধারা প্রকাশ করলেন, কলমের ডগায় লেখা হয়ে গেল, নবী আমার জিন্দা কোরআন, নবী আমার বাস্তব কোরআন। কারণ নবীকে যদি না চিনতে পারো, তোমার কোরআন পড়া কাজে আসবে না, রোজা রাখা কাজে আসবে না, যাকাত দেওয়া কাজে আসবে না, হজ করা কাজে আসবে না, কোনো কর্ম কাজে আসবে না। যদি নবীকে চিনতে ত্রুটি হয়ে যায়, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একাগ্রতা ভালোবাসার নামই হচ্ছে ঈমান, মুসলমান। তাই আল্লাহ বললেন যে তোমাদের জন্য উত্তম মডেল করে, নমুনা করে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। যে নবী মুস্তাফা জল জগতের জন্য রহমত, উদ্ভিদ জগতের জন্য রহমত, যে নবী মুস্তাফা আরশ কুরসির জন্য রহমত, যে নবী মুস্তাফা সমগ্র পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন পয়গম্বর। আল্লাহর কোরআন বলল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি। সাহাবী রাসূল প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আদব কে শিখিয়েছেন? প্রশ্নটা কি? যে আপনাকে আদব কে শিখিয়েছেন? মান তাআদ্দাবাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উসওয়ায়ে হাসানার শিক্ষক কে? আপনার মাস্টার কে? আপনার আদবের শিক্ষকটা কে? আদব মানে হচ্ছে চরিত্র। যার মধ্যে আদব নেই তার মধ্যে কিছু নেই, আর যার মধ্যে আদব আছে তার মধ্যে সব আছে। এই জন্য ব্রাদার, ওলিয়া উলিয়াদের কাছে বসতে হয়, পীরেরদের সাথে সম্পর্ক রাখতে হয়, কারণ সেই জায়গায় আদবের শিক্ষা পাওয়া যায়। তো সাহাবী রাসূল প্রশ্ন করছেন, মান তাআদ্দাবাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার আদবের শিক্ষক কে? তো নবী আমার বলেন, তাআদ্দাবানি রব্বি, আমাকে আমার রব আদব শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার শিক্ষক কে? তো নবী নিজেই উত্তর দিচ্ছেন যে আমার শিক্ষক স্বয়ং আল্লাহ। আর কোরআন শরীফেও সেটাই লেখা আছে, আর রহমান আল্লামাল কোরআন, रहमान ने अपने हबीब को कुरान सिखाया। तो जार शिक्षक स्वयं আল্লাহ, তার জ্ঞানের কোনো কমি থাকতে পারে না মুসলমান। এটা হচ্ছে আকীদা, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস যে নবী মুস্তাফাকে আমার আল্লাহ সব শিখিয়েছেন। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না সব আমি শিখিয়ে দিয়েছি। কারণ আল্লাহ তিনার নবীকে বলছেন, নবী গো
তোমার কিছু অজানা জিনিস থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমাকে আমি সব শিখিয়ে দিয়েছি। সানুকরিউকা ফালা তানসা, কারণ আমি এমন ভাবে শিখিয়েছি, এমন ভাবে পড়িয়েছি যে তুমি সেটা জীবনে ভুলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যে কোরআন শরীফ স্বয়ং আল্লাহ নবীকে শিখিয়েছেন, সেই কোরআন নিজেই বলছে তিবিয়ানান লিকুল্লি শাই, আমি এমন একটি বিষয়, আমি এমন একটি সাবজেক্ট, যে কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞান নিহিত আছে। পৃথিবীর আগে কি ঘটেছে, সৃষ্টির আগে কি ঘটেছে এবং সৃষ্টির পরে কি ঘটছে এবং আগামীতে কি ঘটবে, তার সমস্ত সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে রয়েছে মুসলমান। এটা হচ্ছে আকীদা, বিশ্বাস। তো আমার সাবজেক্ট নবী উসওয়ায়ে হাসানা, আমাদের জন্য উত্তম মডেল, উত্তম নমুনা। তো নবীর আখলাক কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল, নবীর তাহজিব, নবীর তামাদ্দুন কেমন ছিল, এর উপরে একটু আলোকপাত করতে চায় মুসলমান। নবী কার নাম, রসুল কার নাম, পয়গম্বর আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এহেন অবস্থায় একটা কাফেরা আওরাত, বিধর্মী মহিলা জানালা বন্ধ করিয়ে দিল। সন্তানাদিদেরকে বলছে, শোনো, বিশ্ব জাদুঘর আসছে। বলুন নাউযুবিল্লাহ। বলে এই জাদুঘর যদি আমার বাড়ির দেওয়ালে হিনানা লাগিয়ে, টেক লাগিয়ে কথা বলছেন, এই আওয়াজ যদি আমাদের কর্ণকহরে এসে যায়, তাহলে মুসলমান হতে হবে, কলেমা পড়তে হবে, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। অতএব ওগো আমার সন্তানাদিরা, তোমরা জানালা বন্ধ করে দাও, দরওয়াজা বন্ধ করে দাও। সন্তানাদিরা বলছে, মা, তোমার আদেশ মেনে নিয়েছি, তোমার হুকুম পালন করেছি, জানালা বন্ধ করিয়েছো, গেট বন্ধ করিয়েছো, কিন্তু মা, একটা ছিদ্র রয়ে গিয়েছে। মা বলছে, ওটাকে ন্যাকড়া দিয়ে বন্ধ করো, কারণ ওই নবীর আওয়াজ যদি আমাদের কর্ণকহরে ধাক্কা মারে, তাহলে সব আমাদের ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। অতএব ওটাকে ন্যাকড়া দিয়ে বন্ধ করো। আহা, আল্লাহ রব্বুল ইজ্জাত জিবরাইল আমিনকে প্রেরণ করছেন, ফেরেশতাদের ছাতা, ফেরেশতাদের মাস্টার, ফেরেশতাদের সরদার, আপনার ফেরেশতাদের হেড, ওনাকে প্রেরণ করছেন, যাও নবীর কাছে পৌঁছে যাও এবং নবীকে বলে দাও, এই মহিলা যদি ওনার কাছে কলমা পড়তে চায়, তিনি যেন কলমা পড়িয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই কাফের আওরাত বসে আছে আবদ্ধ ঘরে, হঠাৎ করে বলছে, ওগো আমার সন্তানাদিরা, জানালা খুলে দাও, দরওয়াজা খুলে দাও, গেট খুলে দাও, নবীর কাছে যেতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানাদিরা হতভম্ব হয়ে গেলেন যে কিছুক্ষণ পূর্বে যে মা ছিদ্র বন্ধ করালেন, গেট বন্ধ করালেন, জানালা দরজা বন্ধ করালেন, সেই মা আবার ওই নবীর কাছে যেতে চাইছেন কেন? যে নবীর কথা শুনতে ভালো লাগতো না, যে নবীকে দেখতে ভালো লাগতো না, হঠাৎ করে মা এমন কেন বলছেন? মাকে প্রশ্ন করলেন, মা, কি ব্যাপার যে নবীর আওয়াজ শুনবে না বলে তুমি গেট বন্ধ করালে, জানালা বন্ধ করালে, আবার ওই নবীকে দেখতে চাইছো? বলে, শোনো, যে আল্লাহ আমার মনের কালিকে মুছে দিয়েছেন, অতএব আল্লাহ পাকের ইচ্ছায় ওই নবীকে একটু দেখতে চাই। আমি নবীকে চিনতে পারিনি, জানতে পারিনি, আল্লাহ আমার হৃদয়খানাকে পরিষ্কার করে দিয়েছেন, আয়নার মতো চকচকে করে দিয়েছেন, তা একটু
নবীকে চিনতে পেরেছি, নবীর কাছে যাব, নবীকে দেখবো, কলেমা পড়বো। নবী মুস্তাফা ওই কাফেরার বাড়ির দেওয়ালে হিনানা লাগিয়ে, টেক লাগিয়ে একজন আশিকের সঙ্গে, একজন দেওয়ানার সঙ্গে, একজন গোলামের সঙ্গে কথা বলছিলেন। এহেন অবস্থায় এই ঘটনা ঘটেছে। কাফেরা ওরা বেরিয়ে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কলমা পড়িয়ে দিন, মুসলমান বানিয়ে দিন, জান্নাতি বানিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলমা পড়িয়ে দিন। নবী আমার বলেন, ও কাফেরা ওরা, ব্যাপারটা কি, রহস্যটা কি, গুরুত্বটা কি? ইতিপূর্বে তো তুমি জানালা বন্ধ করিয়েছিলে, গেট বন্ধ করিয়েছিলে, এখন তুমি কলমা কেন পড়তে চাইছো? বলে, ওই আল্লাহ আমার মনের কালিকে দূর করে দিয়েছেন, আপনার প্রেম আমার হৃদয়ে জাগিয়ে তুলেছেন, তাই একটু কলমা পড়তে এসেছি, মুসলমান হতে এসেছি। এ ব্রাদার ইসলাম, নবী মুস্তাফা আর কোনো কথা না জিজ্ঞাসা করে ইসলামের মহামন্ত্র কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। এ ব্রাদার, যদি আজকে নবী আমাদের মতো মানুষ হতেন, আমাদের মতো হতেন, তাহলে বলতেন, না, তুই আমাকে দেখে এত ঘৃণা করেছিস, তোকে আমি কলেমা পড়াবো না। কিন্তু ব্রাদার, না, নবী ছিলেন উসওয়ায়ে হাসানা, নবী ছিলেন পরম চরম চরিত্রের অধিকারী। নবী মুস্তাফা সকলের জন্য রহমাতুল লিল আলামিন পয়গম্বর। আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমাতুল লিল আলামিন পয়গম্বর। আজ কিছু মানুষ হাদিস পড়ে, কোরআন পড়ে, গবেষণা করে, রিসার্চ করার পরেও তাদের বিবেক হারিয়ে যায়। তারা বলে যে নবী ছিলেন আমাদের মতো। বলুন নাউজুবিল্লাহ। নবীকে বলে আমাদের মতো মানুষ। এই আকীদাটা আবু জেহেলের, আবু লাহাবের, উতবা, সাইবা, তারাই বলেছিল যে নবী আমাদের মতো মানুষ। কিন্তু আবু বকর সিদ্দিক নবী মুস্তাফাকে আমার মতো বলেননি, ওমরে ফারুক নবী মুস্তাফাকে আমার মতো বলেননি, ওসমানে গনি নবী মুস্তাফাকে আমার মতো বলেননি, আলী মুর্তজা নবী মুস্তাফাকে আমার মতো বলেননি, ইমামে হাসান নবী মুস্তাফাকে আমার মতো বলেননি, ইমামে হোসাইন নবী মুস্তাফাকে আমার মতো বলেননি, সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে আমার মতো বলেননি, ইমামে আজম আবু হানিফা নবী মুস্তাফাকে আমার মতো বলেননি, ইমামে জোফার নবী মুস্তাফাকে আমার মতো বলেননি। নবী মুস্তাফাকে পৃথিবীর কোন দিনদার মুসলমান, পরহেজগার, ওলি আউলিয়া, খাজা গরিবে নওয়াজ, গৌসে পাক কেউ নবী মুস্তাফাকে আমার মতো বলেননি। কিন্তু এই চতুর্দশ শতাব্দীর এক শ্রেণীর হিজড়া মুসলমান, এরা হাদিস জানার পরেও, কোরআন পড়ার পরেও তারা উচ্চারণ করে, বলে বেড়ায়, বিভ্রান্ত করে যে নবী তো আমাদের মতোই মানুষ, আমার ঘে মতো মানুষ। এ ব্রাদার ইসলাম, এই জন্য তো আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহলে সুন্নাত আকীদা দিয়ে গেলেন যে একজন মদখোর মদ খেতে পারে, একজন ঘুষখোর ঘুষ খেতে পারে, একজন জুয়াখোর জুয়া খেলতে পারে। তাই বলে নবী মুস্তাফাকে তারা আমার মতো বলেন না। কারণ হচ্ছে এটাই যে তাদের মধ্যে প্রেম আছে, তাদের হৃদয়ে নবীর ভালোবাসা আছে। আলা হযরত বলেন, লাম ইয়াতি নাজিরু কাফি নাজারিন মিসলে না তো শুধু পয়দা না জানা। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर। लम याति नजीरो काफी नजरिन मिसलु ना तो शुधु पैदा ना जाना। या রাসূলুল্লাহ, বিশ্বের বুকে কোনো মা এই রকম সন্তানের জন্ম দিতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেমিসাল পয়গম্বর, বেনজির পয়গম্বর, তুলনাহীন পয়গম্বর নবী মুস্তাফার সম্মুখে একজন কায়েদীকে আপনার বেঁধে রাখা হয়েছে, মসজিদে নববীর খাম্বায় বেঁধে দেওয়া হয়েছে। তিনার নাম হচ্ছে সামামা ইবনে উসাল। এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি, ইসলামের কলমা পড়েনি। কিন্তু ব্রাদার, কায়েদখানা থেকে
থেকে তাকে আপনার কায়েদ করা হয়েছে, তাকে যুদ্ধের প্রান্তর থেকে নিয়ে এসে নবী আমার বলেন, শোনো ও আমার সাহাবায়ে কেরাম, এ সামামাকে মসজিদে নববীর পিলারে বেঁধে দাও, খাম্বায় বেঁধে দাও, মসজিদে নববীর খুঁটিতে বেঁধে দাও। তাকে বেঁধে দেওয়া হলো। নবী বলছেন, শুনো, সামামা ইবনে উসালকে বেঁধে দিয়েছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সামামা ইবনে উসালকে বেঁধে দেওয়া হয়েছে। নবী আমার হাজির হলেন, কাইফা হালুকা ইয়া সামামা, ইয়ে সামামা তুমি কেমন রয়েছো? তো সামামা ইবনে উসাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ভালো আছি, তবে আমার আরজ, আপনি যদি ছেড়ে দেন তাহলে জানবো যে একজন কায়েদের প্রতি আপনি রহম করেছেন। হত্যা যদি করেন, জানবো যে একজন উপযুক্ত মানুষকে হত্যা করেছেন, হত্যার উপযোগীকে হত্যা করেছেন। কারণ সামামা এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। নবী আমার কিছু বললেন না, আবার খামোশ হয়ে চলে আসলেন। সাহাবায়ে কিরামকে বলেন, শোনো, এনাকে প্রয়োজনে ছাড়বে আর বাকি টাইমটা এই পিলারে বেঁধে রাখবে। দ্বিতীয় দিন আবার নবী হাজির হলেন, কাইফা হালুকা ইয়া সামামা ইবনে উসাল, হে সামামা বলো কেমন রয়েছো? তো সামামা ইবনে উসাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো আছি, যদি ছেড়ে দেন জানবো যে একজন কয়েদিকে ছেড়ে দিয়েছেন। হত্যা যদি করেন জানবো যে একজন উপযোগীকে আপনি শাস্তি দিয়েছেন, ন্যায় বিচার করেছেন। নবী আমার কিছু বললেন না। আবার দ্বিতীয় দিন, তৃতীয় দিন দেখা হল, একই উত্তর। সামামা ইবনে উসাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ছেড়ে দেন জানবো যে রহম করেছেন। তো নবী আমার বলেন, আতলিকু সামামা, সামামাকে আজকে ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চরিত্র, নবীর আখলাক, নবীর তাহজিব, একজন বিধর্মীর সাথে আচরণ করলেন। সামামা ইবনে উসালকে ছেড়ে দেওয়া হলো। সামামা ইবনে উসাল পবিত্রতা অর্জন করার পরে আবার হাজির হয়ে গেলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনটি জিনিস জীবনে আমার নিকটে নিকৃষ্ট ছিল, ঘৃণ্যতম ছিল। জীবনে আপনার শহরকে দেখব না, এটা আমার প্রতিজ্ঞা ছিল। আপনার কলেমা পড়ব না, আপনার চেহারা দেখব না। তিনটি জিনিস আজ এই দরবারে আসার পরে, বারগাহে নবুয়তে আসার পরে, মসজিদে নববীর পিলারে আসার পরে আমি বুঝে নিলাম যে এই শহরটা কোন শহর। এই শহরের মতো শান্তিদায়ক শহর আর পৃথিবীতে নেই। এটা হচ্ছে প্রেমের কথা, ভালোবাসার কথা। সামামা ইবনে উসাল প্রকাশ করছেন যে শহর এত শান্তিদায়ক শহর, এবং আপনার কলেমাতে যে এত জাদু, এত মধু, এত সুস্বাদু রয়েছে, এটা আমার জানা ছিল না। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার দরবারে কলমা পড়ার পরে বুঝেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সামামা ইবনে উসাল নবীর চরিত্রে আকৃষ্ট হয়ে ইসলামের মহামন্ত্র কলেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলেন। এবং নবী মুস্তাফার জানুর সাথে জানু রেখে আদবের সহিত বসে উনি এই প্রশ্নটা আলোচনা করছেন, মনের আবেগ প্রকাশ করছেন। এ ব্রাদার, পীর মুরিদের যে সম্পর্ক, মুরিদ পীরকে দেখবে, পীর মুরিদকে দেখবে, মুরিদ পীরের সামনে কিছু ছুপাবে না। এটাই হচ্ছে আপনার আনুগত্য, এক অপরের প্রতি প্রেম, ভালোবাসা। দেখুন, এতদিন বিধর্মী ছিলেন, কিন্তু আজ নবীর দরবারে আসার পরে, নবীর নেঘাতে, নবীর ওসিলাতে ইসলামের কলমা পড়ে মুসলমান হওয়ার পরে নিজের কথা, ভিতরের যত আপনার আবেগ সব প্রকাশ করছেন। ইয়া রাসূলুল্লাহ, জীবনে তিনটি জিনিস সবচাইতে নিকৃষ্টতম ছিল, ঘৃণ্যতম ছিল, কিন্তু আজ আপনার কলমা পড়ার পরে বুঝে নিলাম
যে আপনার কলেমায় যে এত মধু মাখা আছে, এটা আমার জানা ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে চেহারা, নূরময় চেহারা, ইরফানি চেহারা ঝলক মারতেছে, আপনার চেহারায় যে আলো, এই আলোকময় চেহারা, নূরময় চেহারা, এই চেহারা পৃথিবীর বুকে কারো দেখিনি। আজকে আপনাকে আমি স্বচক্ষে দর্শন করতেছি। ব্রাদার, আবু জেহেল নবীকে দেখেছিল, কিন্তু তাকে সাহাবী বলা হয় না। কিন্তু ইউসুফ বিন রাজ্জাকের ছেলে আপনার ভুল ব্যাখ্যা দিল যে আবু জেহেল সাহাবী, আবু জেহেল জান্নাতি। আস্তাগফিরুল্লাহ। এ ব্রাদার, এ সাহাবীর সংজ্ঞা জানে না, তাবি কাকে বলে জানে না। সাহাবী নবীর সহচরকে বলা হয়, নবীর বন্ধুকে বলা হয়। সাহাবী হচ্ছে ওই মুসলমান যে মুসলমান ঈমানের অবস্থায় নবী মুস্তাফাকে পরিদর্শন করলো, নবীর চেহারা দর্শন করলো, তাকে সাহাবী বলা হয়। নবীকে তো সবাই দেখেছে, কিন্তু যারা মহব্বতের চোখে দেখেছে, বিশ্বাসের চোখে দেখেছে, যারা একাগ্রতার সহিত দেখেছে, তারা জান্নাতি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইউসুফ বিন রাজ্জাকের আকীদা ভ্রান্ত আকীদা, ভুল আকীদা। ব্রাদার, নবীকে দেখেছে যারা ঈমানের অবস্থায়, তাদেরকে সাহাবী বলা হয়। আর যারা সাহাবীকে দেখেছে ঈমানের অবস্থায়, তাদেরকে তাবী বলা হয়। আর যারা তাবীকে দেখেছে তাদেরকে তাবা তাবী বলা হয়। আজিজানে মিল্লাত ইসলামিয়া, তো প্রত্যেকের একটা স্টেজ আছে, প্রত্যেকের একটা ধাপ রয়েছে। আজ নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ব্রাদার দাহিয়া কালবি উপস্থিত। নবী আমার দোয়া করেছিলেন যে আল্লাহ, এ দাহিয়াকে মুসলমান বানিয়ে দাও। দাহিয়া কালবি যদি মুসলমান হয়ে যায়, তাহলে ইসলাম লাভবান হবে, ইসলামের বহু কাজ আসবে, তার দ্বারাতে অনেক মানুষ ইসলামে আকৃষ্ট হবে। 700 জন মানুষের নেতৃত্ব দিত দাহিয়া কালবি। আর তার চেহারা এত সুন্দর ছিল যে ওই চেহারাকে দেখার জন্য কাতারে কাতারে আপনার মহিলারা দাঁড়িয়ে থাকতো। ব্রাদার, দাহিয়া কালবি, তার জন্য নবী দোয়া চেয়েছেন। আর এইদিকে রাতের অন্ধকারে, গভীর রাতে, নির্জন রাতে বাড়িতে আপনার ছটপটি শুরু হয়ে গিয়েছে, ইপাস উপাস করতেছে। তিনার স্ত্রী বলছেন, সহধর্মিনী বলছেন, ওগো সরতাজ, ওগো জীবন সাথী, আপনি এইভাবে ছটপট কেন করছেন, ইপাস উপাস কেন করছেন? কি ব্যাপার, কি হয়েছে আজকে? ডাক্তার ডাকবো, হাকিম ডাকবো, কবিরাজ ডাকবো, ব্যাপারটা কি? দাহিয়া কালবি তো বুঝে নিয়েছেন যে নেঘায়ে নবী মে ও তাসির দেখি, বদলতি হাজারো কি তকদীরে দেখি। দাহিয়া কালবি বুঝে নিয়েছে যে আমার উপরে নবীর দৃষ্টি পড়ে গিয়েছে, আমার প্রতি নবীর নেঘা পড়ে গিয়েছে। ওগো বিবি শোনো, আজ যে অসুখ হয়েছে, আমি যে ইপাস উপাস করছি, ছটফট করছি, আজকে কোনো কবিরাজ আসার পরে আমার অসুখ সারাতে পারবে না, কোনো হাকিম আসার পরে অসুখ সারাতে পারবে না, আজকে কোনো ডাক্তার আসার পরে এই অসুখ সারাতে পারবে না। এই অসুখটা হলো ঈমানি অসুখ। সকাল হবে, কখন সকাল হবে? নবীর দরবারে যাব, কলেমা পড়ব, মুসলমান হব। এ ব্রাদার, এ দাহিয়া কালবি সকাল বেলায় সুবে সাদেকের পরে নবী মুস্তাফার দ্বারে বারগাহে নবুয়তে উপস্থিত হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু কলমা পড়িয়ে দিন, মুসলমান বানিয়ে দিন, সাহাবী বানিয়ে দিন, আপনার দলে নথিভুক্ত করিয়ে নিন। নবী আমার ইসলামের মহামন্ত্র পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন, সাহাবী বানিয়ে দিলেন। দাহিয়া কালবি এবার কান্নায় বিগলিত হয়ে গিয়েছেন, চোখ দিয়ে জল ঝরতেছে, অশ্রু বইতেছে। নবী বলেন, দাহিয়া কাঁদছো কেন?
তুমকো কিসনে রোলায়া, তুমি কাঁদছো কেন, কারণটা কি? তোমার চোখে জল কেন, অশ্রু কেন বইছে? তো দাহিয়া কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আজকে সম্পর্ক হয়ে যাওয়ার পরে বিগত গুনাহ সমূহ আমার সম্মুখে ভাসতেছে। কারণ অনেকের কন্যাকে আমি জিন্দা দাফন করেছি, এই হস্ত দ্বারা নিজের কন্যাকে দাফন করেছি। তো সেই সমস্ত পাপের পাশ্চাত্য কি হবে? আজ যদি আপনি বলেন যে তোমাকে কতল হয়ে যেতে হবে, আমি কতল হতে রাজি আছি। যদি আপনি বলেন কোন শাস্তি নিতে হবে, আমি তাতেও রাজি আছি। এ ব্রাদার, মোহব্বত কার নাম, ভালোবাসা কার নাম, ঈমান কার নাম? আজ মুসলমান আমাদের এমন দিশাহারা হয়ে গিয়েছে যে রাগ বশত সামান্য ঝগড়া ঝাঁটিতে বিবিকে তালাক দিতে 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 আপনার আইন তালাক বাইন তালাক করে শেষ করে ফেলে। আর তারপরেই যখন কান্নাকাটির আওয়াজ আসে, কেহা কুহুর আওয়াজ আসে, তখন আবার মুফতি সাহেব খুঁজে, মৌলভী সাহেবের কাছে দৌড়ে, ফয়সালাটা কি করে হবে? বলে একবারের বেশি আমি দ্বিতীয়বার বলতে যাচ্ছিলাম, আমার ভাবি আমাকে মুখে কাপড় দিয়ে আটকে নিয়েছে, আমি বলিনি। ডাহা মিথ্যা কথা। এ ব্রাদার, এই মিথ্যা কথা বলার জন্য আপনাকে ভুগতে হবে, ওখানেও শাস্তি পেতে হবে, এখানেও শাস্তি পেতে হবে। ব্রাদার, এ মিথ্যা হচ্ছে সমস্ত পাপের আসল, সমস্ত পাপের শিকড়। অতএব মিথ্যাকে আপনার জলাঞ্জলি দিতে হবে, সত্যবাদীদের সঙ্গ লাভ করতে হবে। আর যদি এখানেই আপনার ফয়সালা হয়ে যায়, তো সেখানে আপনি আরাম পাবেন। এখানে যদি নেক কর্ম করে যেতে পারেন, সেখানে আপনি আরামে থাকবেন। আজ বিবিকে 36 তালাক দেওয়ার পরেও ওই বিবিকে নিয়ে যখন আপনি ঘর সংসার করবেন, হানাফি মোতাবিক আপনার জন্য কিছু বিধান রয়েছে, সেটাকে অতিক্রম করে যদি আপনি চলে যান, পুনরায় যদি ওই বিবিকে আপনার বিনা হালালায় আপনি যদি ঘরে প্রবেশ করিয়ে নেন, তাহলে এই গুনহার কিন্তু মাফ হবে না। অতএব ব্রাদার, হুঁশিয়ার থাকতে হবে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে হবে। গুগল কি বললো, মাওলানা ইউটিউব কি বললো, ফেসবুক মাওলানা কি বললো, এ দেখলে হবে না। আপনাকে একজন নির্ভরযোগ্য হানাফি সুন্নি মুসলমানের কাছে, আলেমের কাছে, বিজ্ঞ ওলামাদের কাছে শরণাপন্ন হতে হবে। তাদের কাছ থেকে শরীয়ত জানতে হবে, তাদের কাছ থেকে জ্ঞান সঞ্চয় করতে হবে। তবে আপনার ঈমান সতেজ থাকবে, নইলে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে, আপনার ঈমানটা হারিয়ে যাবে। যেমন একটা গাছের শিকড় কেটে গেলে তার আপনার লতা পাতার কোনো দাম থাকে না, তেমনি ঈমানটুকু যদি নষ্ট হয়ে যায়, ঈমান যদি খারাপ হয়ে যায়, আকীদা যদি দুর্বল হয়ে যায়, তো আপনার কোনো আমল কাজে আসবে না। ব্রাদার, আজকে দাহিয়া কালবি নবীর সম্মুখে সব কথা বলে ফেললেন যে জীবনে বহু পাপ করেছি, তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এর ফয়সালা দিয়ে দিন। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাচ্ছেন, ওগো জিব্রাইল, যাও যাও আমার দোস্তকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, নবী মুস্তাফার কাছে ওহীটা পৌঁছে দাও যে দাহিয়া কালবি এমন একটি বাক্য উচ্চারণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যের কারণে, এই কলমা শরীফের কারণে, এই আফজালুজ জিকিরের কারণে তার আগের এবং পরের সব গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আফজালুজ জিকির, সর্বোত্তম আলোচনা এই কলমা শরীফ। তো এই কলমা শরীফ পাঠ করার কারণে দাহিয়া কালবির জীবনের গুনাহ সব মাফ হয়ে গিয়েছে।
দাহিয়া কালবি, নবীর সম্মুখে বসে আছেন, নবী আমার বলছেন দাহিয়া কালবি, আর ক্রন্দন করিও না, আল্লাহ তোমার সব গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। আজিজানে মিল্লাত ইসলামিয়া, তো এরই নাম হলো রাসূল, যে নবী মুস্তাফাকে উত্তম মডেল করে প্রেরণ করেছে। কিন্তু আজ পাশ্চাত্যের আধুনিকতা আমরা গ্রহণ করতে শিখেছি, কিন্তু নবীর তাহজিব, নবীর তামাদ্দুনকে জানি না। আজ মুসলমানের যুবককে নেতাজি সুভাষ চন্দ্র বোসের যদি চরিত্রের কথা বলা হয়, এরা আপনার বইয়ে লিখে দিবে, এরা খাতার পাতায় লিখে দিবে, এরা ভাষণও দিবে, এরা বক্তৃতার মাধ্যমে বলতে পারবে। কিন্তু এই মুসলমানের যুবককে যদি বলা হয় আবু বকর সিদ্দিকের কৃষ্টি কালচার নিয়ে আলোচনা করো, তো 2 মিনিট সময় হবে না। এই মুসলমানের যুবককে যদি জিজ্ঞাসা করা হয় ওমরে ফারুক কার নাম, এর অ্যানসার আসবে না। আজকে এই যুবককে যদি জিজ্ঞাসা করা হয় আলী মুর্তজার জীবনী সম্পর্কে তুমি কি জানো, অ্যানসার আসবে না। আজ এই মুসলমানের তরুণ যুবককে যদি জিজ্ঞাসা করা হয় তুমি হাসান হোসাইন সম্পর্কে কি জানো, তার অ্যানসার আসবে না। কিন্তু ব্রাদার ইসলাম, এই মুসলমানের যুবক আজকে স্টেজে ওঠার পরে ভাষণ দিতেছে, এ নেতাজি সুভাষ চন্দ্র বোস আজকে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিল, আর ওই ফৌজের মধ্যে উনি কমান্ডার ছিলেন, নেতা ছিলেন, অগ্রদূত ছিলেন। কমান্ডার এক জায়গায় বসে আছেন এবং তার সাথীবর্গ, তার দলের লোক সবাই আছে, সেখানে আপনার ঘি পরিবেশন করা হচ্ছে। কি পরিবেশন? ঘি। তো আপনার উনাকে সম্মানের খাতিরে ডবল দেওয়া হচ্ছে। কাকে? নেতাজি সুভাষ চন্দ্র বোসকে ডবল দেওয়া হচ্ছে, 2 বার দেওয়া হচ্ছে। তো উনি বললেন, আরে বাবা তুমি আমাকে ডবল কেন দিচ্ছ? ইনারা তো সবাই আমার সঙ্গে আছেন, একই জায়গায় আছি, একই কাতারে বসে আছি, অতএব আমার পাশের লোককে যতটা পরিমাণ দিচ্ছ আমাকেও অতটা পরিমাণ দাও। ব্রাদার, এ ছিল নেতাজি সুভাষ চন্দ্র বোসের চরিত্র। মুসলমানের যুবকের মুখস্থ আছে, কিন্তু আজ উত্তম মডেল, উত্তম নমুনা, আমাদের যে আইকন, আইডল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার সম্পর্কে আজকে আমরা কিছুই জানি না। এই জন্য মুসলমান, আপনি ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, আর প্রফেসর হন, আল্লাহর নবী বলছেন যার মধ্যে কোরআন নেই তার সিনাটা মরুভূমির ন্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটি মুসলমানকে জ্ঞান অর্জন করা হলো ফরজ। প্রতিটি মুসলিম নর নারীকে জ্ঞান সঞ্চয় করা হলো ফরজ। এ মুসলমান, আজকে আপনাকে ইংরেজি শিখতে মানা করেনি, বাংলা শিখতে মানা করেনি, সংস্কৃত শিখতে মানা করেনি, কিন্তু তার সাথে আপনাকে আরবিটা অবশ্যই জানা লাগবে। আজ যদি বাচ্চাকে আপনি আরবিটা পড়িয়ে যান, কবরে তার সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সন্তান বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আয় আল্লাহ, এই কবরস্থানে যত মুসলিম নরনারী শুয়ে আছেন, দাদা দাদি শুয়ে আছেন, আত্মীয় স্বজন শুয়ে আছেন, পরিবার পরিজন শুয়ে আছেন, পিতা মাতা শুয়ে আছেন, দাদা দাদি শুয়ে আছেন, নানা নানি শুয়ে আছেন, আয় আল্লাহ সকলের তুমি ক্ষমা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া ওই বাচ্চা করবে। এ ব্রাদার, এই জন্য তো আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআন শরীফ হচ্ছে অবিনশ্বর কিতাব, চিরন্তন কিতাব, অধ্বংসশীল কিতাব, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কোরআন শরীফের মধ্যে সমস্ত জ্ঞানকে আল্লাহ নিহিত রেখেছেন। চন্দ্র সূর্য থেকে শুরু করে আকাশ পাতাল সব কিছুর জ্ঞান এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আবদ্ধ রেখেছেন। এই জন্য কোরআন নিজেই বলেছে যে আমি সমস্ত বিষয়বস্তুর মালিক। আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো কিতাব বলতে পারেনি যে আমার মধ্যে সব আছে, সমস্ত সমস্যার সমাধান রয়েছে। গীতা বলুন, মহাভারত বলুন, রামায়ণ বলুন, কিন্তু একমাত্র কোরআন সে নিজেই বলেছে যে আমার মধ্যে সব আছে। তো ব্রাদার, সেই কোরআন শরীফের শিক্ষা
অবশ্যই প্রতিটি মুসলিম নরনারীর জন্য ফরজ। এটা আল্লাহর নবী বলছেন যে তোমাদেরকে জ্ঞান সঞ্চয় করার জন্য যদি সুদূর চীন যেতে হয় তবেও যাও, কিন্তু জ্ঞান অর্জন করো, জ্ঞান সঞ্চয় করো। এ মুসলমান, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর তাহজিব, নবীর তামাদ্দুনকে যদি অন্তরে গেঁথে নিয়ে এই জগৎ থেকে বিদায় না হতে পারেন, পরে জগতে গিয়ে কোনো কাজে আসবে না। এই জগতে বসবাস করবেন আর নবীর মহব্বত করবেন, তাহলে আপনি এর সওয়াব সব জায়গায় পাবেন। একবার উচ্চ স্বরে নবীকে হাজির মনে করে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা सैयदना মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি सैयदना মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना। मोहम्मद তাই বলুন ইয়া মুহাম্মদ, সবাই বলুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। কেহ বলে নবী মোর গোলাপ ফুল, কেহ বলে নবী মোর নূরের পুতুল। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপ ফুল দেখেছেন? হ্যাঁ, গোলাপ ফুল দেখলেই মনটা তৃপ্তি পায়, মনটা খুশি হয়ে যায়, মুস্কুরাহাট আছে। তো এই গোলাপ ফুল হচ্ছে নবী মুস্তাফার পাসিনা দ্বারা তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য গোলাপ ফুলের সম্মান, গোলাপ ফুলের ইজ্জত আমরা করি, একটু ঘ্রাণ নিই, তাকে খুব সযত্নে আমরা লালন পালন করি। গোলাপ নয় সে, কেউ বলে নবী গোলাপ ফুল, আবার কেউ বলে নূরের পুতুল। তাই কবি বলছেন কেউ বলে নবী মোর গোলাপ ফুল, কেউ বলে নবী মোর নূরের পুতুল। নয় সে গোলাপ নয় সে পুতুল নূরুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবারো কাবা। গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি আমার কাবারো কাবা। নবীজির প্রেমেতে কাবা হলো উজালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ
শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনারা বহুক্ষণ থেকে ধৈর্য ধারণ করে বসে আছেন এবং অনেক গজলও শুনেছেন, নাত শরীফও শুনেছেন, হাম নাত মানকাবাত এগুলো শোনা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর শোনানোটা হচ্ছে সাহাবীর সুন্নাত। হাসান বিন সাবিত নবী মুস্তাফার দরবারে গজল গাইতেন, নবীর প্রশংসা গীতি গাইতেন, আর তিনাকে দাদ দিতেন, খুশি করতেন। তো ব্রাদার, এই নাতে পাক শোনাও হচ্ছে একটা ইবাদত। নাতে পাক বলা হয় নবী মুস্তাফার প্রশংসা গীতি, আর হামদ বলা হয় আল্লাহ পাকের প্রশংসা গীতি। যে সমস্ত কথার মধ্যে নবীর প্রশংসা পাওয়া যায় সেটাকেই দরুদ শরীফ বলা হয়, সেটাকেই সালাম বলা হয়, সেটাকেই নাত শরীফ বলা হয়। আর যে সমস্ত কথার মধ্যে আল্লাহর প্রশংসা পাওয়া যায় সেগুলোকেই বলা হয় হামদ। আর যেগুলো আল্লাহর বন্ধু সম্পর্কে, ওলিদের সম্পর্কে আলোচনা হয় সেগুলোকে আপনার মানকাবাত বলা হয়। তো ছন্দের আকারে আপনার কবি বলছেন যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবার ছাদের উপরে, কোথায়? কাবার ছাদে কে? নবী মুস্তাফার মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আশিক, নবীর প্রেমিক, নবীর দিকে চেয়ে আছেন। কারণ বেলালের কথা যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দামেস্কের মাটি থেকে আযান দিয়েছি তো কাবার শরণাপন্ন হয়ে কাবার দিকে মুখ করে দিয়েছি। মিশরের মাটি থেকে আযান দিয়েছি তো কাবার দিকে মুখ করে আযান দিয়েছি। কিন্তু আপনার বেলাল, আপনার গোলাম আজ তো কাবা শরীফের ছাদের উপরে, আমি কোন দিকে মুখ করে আযান দিব? তো নবী আমার ইশারা দিলেন যে বেলাল, তুমি আমার দিকে মুখ করে আযান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। গজলের মধ্যে পেয়েছেন না? কাবারও কাবাকে রাসূলুল্লাহ, কিবলার কিবলা রাসূলুল্লাহ, কাবারও কাবা রাসূলুল্লাহ। কারণ কাবা তোমার জন্ম হতো না যদি নবী না হতেন, মুজদালিফার জন্ম হতো না যদি নবী না হতেন, হাজরে আসওয়াদ জান্নাতি পাথর তোমারও জন্ম হতো না যদি নবী না হতেন। তাহলে নবীর কারণে সব সৃষ্টি আল্লাহ করেছেন। অতএব বেলাল, তুমি আমার দিকে মুখ করে আযান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, दी हजरते बेलाल ने काबे से जब सदा, सबाई बोलून हैया अला सला, हैया अलल फला, हैया अला सला, हैया अलल फला। दी हजरते बेलाल ने काबे से जब सदा, हैया अला सला, हैया अलल फला।
इरशाद किबरिया है ये फरमान मुस्तफा, इरशाद किबरिया है ये फरमान मुस्तफा। हय्या अला सला हय्या अलल फला, हय्या अला सला हय्या अलल फला। हय्या अला सला माने आओ नमाज के लिए, और हय्या अलल फला माने आओ कामयाबी की तरफ। हय्या अला सला एसो नामाजेर दिके। কাজ আছে বলিও না, কাজকে বলো নামাজ আছে, কাজকে বলো নামাজ আছে। কারণ আল্লাহ তোমাকে আমাকে তৈরি করেছেন ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানব এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। অতএব কোন বাহানাতে নামাজকে আপনার অবহেলা করা যাবে না, নামাজটা পড়তে হবে। আপনি বিপদে পড়েছেন, নামাজ পড়ুন। আপনি রোগগ্রস্ত হয়েছেন, নামাজ পড়ুন। আল্লাহ আপনাকে রিহা করে দিবেন। আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ শোনো, দ্বিতীয় পারার দ্বিতীয় রুকুর প্রথম আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং সাবরের মাধ্যমে সাহায্য অন্বেষণ করো, সাহায্য তলব করো। হেল্প যদি নিতে চাও নামাজের মধ্যে, সাহায্য যদি নিতে চাও নামাজের মধ্যে। আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তো তোমারই বান্দা, তোমার কাছেই চাই আর তোমারই ইবাদত করি। তো নামাজের মাধ্যমে আবার বলছেন আল্লাহ চাইতে। এখানে বুঝার ব্যাপার আছে ব্রাদার। আলহামদুলিল্লাহ সূরা যখন খুলবেন দেখবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সকলেরই মুখস্থ আছে। এই আয়াতের মানে হচ্ছে তুঝি কো পুজতা হুঁ আর তুঝি সে মাংতা হুঁ। আল্লাহ তোমার কাছে আমরা চাই, তোমারই ইবাদত করি। এই আয়াতকে দলিল করে এক শ্রেণীর আলেম বেরিয়েছে, ইউটিউবার আলেম। এরা আপনার ইন্টারনেটের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে ঘরে বসে বসে আপনার বলে যে আল্লাহ ছাড়া কিসি সে মত মাঙ্গো, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, কারো কাছে যাওয়া যাবে না, শিরক হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এ ব্রাদার আজকে এদের আকীদা যে নবী মুস্তাফার দরবারেও যাওয়া যাবে না, গাউস পাকের দরবারেও যাওয়া যাবে না। এক কথায় কোন মাজারের জিয়ারতের নিয়তে বের হওয়া যাবে না। ব্রাদার এদের আকীদা এটাই যে ইনারা হচ্ছেন গায়রুল্লাহ, আর গায়রুল্লাহর কাছ থেকে কোনো সাহায্য নেওয়া যাবে না। তো একটু চিন্তা করে দেখুন, নামাজ আল্লাহ না গায়রুল্লাহ? নামাজ গায়রুল্লাহ। জোরে বলুন, নামাজ হলো গায়রুল্লাহ। যাকাত আল্লাহ নয়, গায়রুল্লাহ। হজ আল্লাহ নয়, গায়রুল্লাহ। তেমনি গাউসে পাক গায়রুল্লাহ, খাজা পাক গায়রুল্লাহ, নিজামুদ্দিন আউলিয়া গায়রুল্লাহ, আল্লাহর নবী গায়রুল্লাহ। আল্লাহ এখানে বলছেন যে গায়রুল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত। তো এই গায়রুল্লাহর মাধ্যমেই তোমাকে আমার কাছে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, मदद मांगो नमाज और सब्र से। नमाज और सबर किन्तु एक नय। दूर থেকে দেখতে পাওয়া যায় একজন মানুষ ওযু করছে, পবিত্রতা অর্জন করছে, দেখনেওয়ালা বুঝে নেয় যে নাকে পানি দিচ্ছে কেন, কুল্লি কেন করছে, মুখমণ্ডল কেন ধৌত করছে, সে মাথা কেন মসা করছে, হাত পা কেন ধৌত করছে। মানুষ দেখলেই বোঝা যায় যে পবিত্রতা অর্জন করছে। কানে হাত দিয়ে নিয়ত বাঁধে,
নামাজ পাঠিতে দাঁড়ায় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং নিয়ত করে যায় আল্লাহ আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ পড়ার নিয়ত করছি, বা ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার মনে স্থির করছি। মুখ আমার কাবার দিকে, যখন কান পর্যন্ত হাত উঠিয়ে যখন আপনার নাভির নিচে বেঁধে নেয়, আমরা কিন্তু দেখতে পাই যে সে নামাজ পড়ছে। আবার যখন সে রুকু করে আমরা বুঝতে পারি রুকু করছে, যখন সে সেজদাতে যায় আমরা বুঝতে পারি সেজদায় যাচ্ছে। কিন্তু ব্রাদার, সবর একটা আলাদা জিনিস, ধৈর্য একটা আলাদা জিনিস, যেটা আপনার বোঝা যায় না, একমাত্র সে জানে আর তার আল্লাহ জানে। তাই আল্লাহ বলছেন নামাজ আল্লাহ নয়, কিন্তু আল্লাহ ছাড়া এটা জুদাও নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া জুদা নয়, এটা হচ্ছে মাধ্যম, একটা ওসিলা। নবী আমার আল্লাহ নয়, কিন্তু আল্লাহ ছাড়া জুদা নয়। সাহাবায়ে কেরাম আল্লাহ নয়, কিন্তু আল্লাহ ছাড়া জুদা নয়। গাউসে পাক আল্লাহ নয়, কিন্তু আল্লাহ ছাড়া জুদা নয়। খাজা গরিবে নওয়াজ আল্লাহ নয়, কিন্তু আল্লাহ ছাড়া জুদা নয়। কারণ হচ্ছে ইনাদের ব্লুটুথ কানেকশন, ইনাদের ফ্যাক্স, ইনাদের ওয়াইফাই কানেকশন হচ্ছে আল্লাহ পাকের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাদের সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশন হয়ে গিয়েছে। তাই ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল ইজ্জাত খালিকে কায়নাত পাক পরওয়ারদিগারে আলম ছোট্ট একটা আয়াতের দ্বারাই জগৎবাসীকে বুঝাতে চাইলেন যে শোনো, ধৈর্য ধারণ আলাদা, নামাজ পড়া আলাদা, দুটো এক নয়। তবে সাহায্য যদি চাও নামাজের মাধ্যমে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। আল্লাহর কাছে যাকাতের মাধ্যমে সাহায্য চাও, সাহায্য পাবে। আল্লাহর কাছে হজের মাধ্যমে সাহায্য চাও, সাহায্য পাবে। আল্লাহ পাকের কাছে নবীর মাধ্যমে সাহায্য চাও, সাহায্য পাবে। যদি সাহাবায়ে কেরামগণের ওসিলা করে সাহায্য চাও, সাহায্য পাবে। কারণ আল্লাহ বলছেন যে তোমরা সাহায্য অন্বেষণ করো নামাজ এবং সাবরের মাধ্যমে। যখন আল্লাহ পাক সঙ্গ দিলেন, সাথে থাকার কথা আসলো, তা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীর সাথে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নামাজি অনেক রকমের হতে পারে, হক নামাজি হতে পারে, দেখ নামাজি হতে পারে, শখ নামাজি হতে পারে। হয়তো শখ করে নামাজে এসেছে, বা হয়তো জুম্মায় নামাজটা পড়ে, হ্যাঁ, বা হয়তো শুধু জানাজার নামাজ পড়ে, বা দেখাওয়াটি নামাজ হতে পারে, বা হক নামাজও হতে পারে। তাই আল্লাহ বলছেন শুনো, নামাজের প্রকার আছে কিন্তু সবরের কোনো প্রকার নেই। যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আমি আল্লাহ আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা এটা গেল যে ধৈর্য ধারণ করা একটা বিশাল জিনিস। আজ এই শীতের রাতে আপনারা ধৈর্য ধারণ করে বসে আছেন, আর ফারিস্তারা আপনাদের আমলনামা নোট করতেছেন। কে কতবার আলহামদুলিল্লাহ বলেছেন, সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, দারুদ শরীফ পড়েছেন, সব ফারিস্তারা এগুলোকে নোট করতেছে। এ ব্রাদার, যখনই আপনি বাড়ি থেকে অগ্রসর হয়েছেন, আপনার প্রতি রহমতের ফারিস্তা লাগিয়ে দেওয়া হয়েছে, আপনার হেফাজতের জন্য ফারিস্তাদেরকে নির্ণয় করে দেওয়া হয়েছে। আপনি কতক্ষণ সময় দিচ্ছেন নোট হচ্ছে, কতক্ষণ আপনি জলসার স্টেজে থাকছেন, জলসা গাহাতে আসছেন, আপনার সব নোট হচ্ছে। এ ব্রাদার ইসলাম, হাদিস শরীফে তো এসেছে যে জায়গাতে আল্লাহ রাসূলের জিকির হয়, নবীর প্রশংসা হয়, ওলিয়া উলিয়াদের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, সেই জায়গাতে আল্লাহর খাস রহমতের বর্ষণ হতে থাকে, যেটা সাধারণ চোখে, চর্ম চোখে দেখা যায় না মুসলমান। কিন্তু যে জায়গায় আল্লাহ রাসূলের প্রশংসা হয়, সেই জায়গায় আল্লাহর খাস রহমতের বর্ষণ হতে থাকে। তাই আপনি রহমতি বর্ষণে বসে আছেন।
যতক্ষণ থাকবেন আপনার প্রতি রহমতের বর্ষণ হতে থাকবে। আপনি এক পা দুপা করে বাড়ির দিকে যাবেন, গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত আপনার প্রতি রহমতের বর্ষণ হতে থাকবে। ব্রাদার ইসলাম, তো সেই রহমতি মাহফিলে বসে আছেন। রাত যত গভীর হচ্ছে আমরা তত আল্লাহর নিকটে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার ইসলাম, আল্লাহ পাকের কাছে কোনো মাধ্যমে চাইতে হয়, ডাইরেক্ট চাইলে কিন্তু পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে যে কোনো মাধ্যমে পৌঁছাতে হবে। যে কোনো আপনার সাহায্যের মাধ্যমে সাহায্য চাইতে হলে আল্লাহ পাকের কাছে ওসিলা দিয়ে চাইলে ও দোয়া আপনার ব্যর্থ যায় না, ও দোয়া আপনার কবুল হয়ে যায়। আজিজানে মিল্লাত ইসলামিয়া, মা বাবার ওয়াস্তা দিয়ে যদি কোনো দোয়া করে বেটা, তো ওই দোয়াকে আল্লাহ কোনোদিন ফেরত দেন না, ওই দোয়া আল্লাহ কবুল করে নেন। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল ইজ্জাত খালিকে কায়নাত পাক পরওয়ারদিগারে আলম আজ আমাদের মাঝে নবী মুস্তাফাকে পাঠিয়েছেন। তাই আল্লাহ বলছেন, নবী গো, আজ তোমাকে আমি মানুষের মধ্যে পাঠিয়েছি এবং তোমাকে বেমিসাল করে, বেনাজির করে, তুলনাহীন করে পাঠিয়েছি। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল ইজ্জাত খালিকে কায়নাত পাক পরওয়ারদিগারে আলম নবী মুস্তাফাকে আমাদের মধ্যে পাঠিয়ে আমাদের প্রতি ইহসান করেছেন। যেমন মানুষ অক্সিজেন না হলে বাঁচতে পারে না, তথাপি মুসলমান নবী না হলে বাঁচতে পারবে না। নবী হচ্ছেন জান, নবী হচ্ছেন মান। তো সেই নবীর প্রতি প্রত্যেকের আকীদা, বিশ্বাস দৃঢ় হওয়া দরকার আছে। প্রত্যেকের বিশ্বাস স্থাপন করা অবশ্যই দরকার আছে। ব্রাদার ইসলাম, তাই আপনারা যিনারা এখানে উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ, এই এত কষ্ট করে ধৈর্য ধারণ করে বসে আছেন। ইনশাআল্লাহুল আজিজ আপনার বক্তা, প্রধান বক্তা চলে আসবেন। ওনার আসতে লেট হয়, আমাকে তাড়াতাড়ি স্টেজে হাজির করে দিয়েছেন। তো যাক, আল্লাহর হুকুম যার যখন হবে সে তখন সেখানে পৌঁছে যাবে। এটাই হচ্ছে আমাদের আকীদা, এটাই হচ্ছে আমাদের বিশ্বাস। তাই আসুন একটু নবী মুস্তাফাকে হাজির নাজির মনে করে একটু দাঁড়িয়ে যান। পিছনের ভাইয়েরা একটু সামনে চলে আসুন। ইয়া নবী সালাম, या रसूल सलाम, या हबीब सलाम अलैका सलवात, या रसूल अल्लाह वया हबीब अल्लाह। अरशे छिलेन मुहम्मद, फरशे एलेन मुहम्मद, सारा सृष्टिते मुहम्मद पाई जेनो गोरेओ मुहम्मद। या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलावतुल्लाह, या नबी सलाम। हजार बार আমরা যে অতি গুনাহগার, কিছু নাই মোদের দেখাবার, কিয়ামতে
भरोसा तुम्हारे या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनात जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि